আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা দ্বীনি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মূল আলোচনায় চলে যাই। আলোচনা অন্যদিকে না, যে আলোচনা হলো আজকে মান্নত সম্পর্ক নিয়ে। আমরা অনেক সময় একটা মান্নত করি যে আমার যদি একটি কাজ সমাধান হয়, আমার যদি একটি ছেলে সন্তান হয়, তাহলে আমি 4 রাকাত নামাজ পড়ব। আমার যদি একটি কন্যা সন্তান হয়, তাহলে আমি 8 রাকাত নামাজ পড়ব। আমার যদি এই জমিনের ফয়সালাটা হয়, তাহলে আমি 8 রাকাত নামাজ পড়ব। আমার যদি এই জিনিসটা সমাধান হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ব। আজকে মূল কথা হলো এই কথাটাই, যে আমরা যে 2 রাকাত, 4 রাকাত অথবা 8 রাকাত যে নামাজেরই নিয়ত করি না কেন, প্রত্যেকটা নামাজই ওই বান্দার জন্য আদায় হওয়ার পর বা ওই আমলটি হওয়ার পর বা যেই মান্যতটা করেছে, যেই মাকসাদটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত রেখেছিল, আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। ওই বান্দা এবং বান্দির ওপর ওই সালাতটা আদায় করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এজন্য আজকের আরো একটা মূল আলোচনা রয়েছে। যদি 2 রাকাত নামাজ হয়, তাহলে আমরা 1 সালামে আদায় করব। যদি 4 রাকাত নামাজ হয়, তাহলে কি 2 সালামে করব না 1 সালামে করব? যদি 8 রাকাত নামাজ হয়, তাহলে কি আমরা 1 সালামে করব না 2 সালামে করব না 4 সালামে করব? এই বিষয় নিয়ে আজকের আলোচনা, এই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমরা এটা কিভাবে আদায় করব। হ্যাঁ আমার ভাইয়েরা, যদি 2 রাকাত নামাজের জন্য আপনি মান্নত করে থাকেন, তাহলে আপনার ওপর ওই 2 রাকাত নামাজ পড়া হলো ওয়াজিব। আর এই নামাজটা 1 সালামের মাধ্যমে আপনাদের শেষ করতে হবে। আর যদি 4 রাকাত নামাজ হয়, কয় রাকাত নামাজ হয়? 4 রাকাত নামাজ হয়, তাহলে আপনাকে অবশ্যই 1 সালামের মাধ্যমে ওই সালাতটা আদায় করতে হবে। যদি 2 সালাতে কিয়ামত পর্যন্ত আদায় করেন, তাহলে আপনার ওই মান্নতের যে সালাত আপনি নিয়ত করেছিলেন তা আদায় হবে না। অনেক কঠিন কথা, কিন্তু ভালোভাবে মনে রাখেন। যদি 2 রাকাতে নিয়ত করে থাকেন, তাহলে 1 সালামে করতে হবে। যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন, তাহলে অবশ্যই আপনি 1 সালামে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। এখন যদি 8 রাকাত নামাজের নিয়ত করে থাকেন, তাহলে আপনাকে কিভাবে আদায় করতে হবে এবার আসুন জেনে নেই। 8 রাকাত নামাজের যদি নিয়ত করেন, তাহলে আপনি যদি চান 2 সালামে আদায় করতেন, তাও আদায় আপনার জন্য সহি হবে। আর যদি চান আপনি 1 সালামে আদায় করতেন, তাও আপনার জন্য সহি হবে। আর যদি আপনি চান না আমি 4 সালামে 2 রাকাত করে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত এভাবে আমি আদায় করব, 4 সালামে আদায় করব, তাও আপনার জন্য ওই কাজা নামাজের জন্য যে সালাতটি আপনার ওয়াজিব হয়েছিল সেটা আদায় হয়ে যাবে। কাজা নামাজের অনেকগুলো বিধিবিধান রয়েছে। এই বিধিবিধান যদি আমি আজকের একটি আলোচনায় তুলে ধরি, তাহলে আপনারা দেখতে চাবেন না। এই জন্য থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতেরই আদায় হবে। অর্থাৎ আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যারা শুনলাম সকলকে যেন তৌফিক দান করেন। আর যারা শুনেছেন তারা যেন অন্য যারা পরেশগার
আমার বান্দা বান্দিরা রয়েছে তাদের কাছে যেন আপনারা পৌঁছে দেন, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।